एम्बिशन कोचिंग इंस्टीट्यूट तंदूर वाले को स्पॉन्सर्ड बाय तैयबा कलेक्शन और फर्नीचर वर्ल्ड। आइए सीधे बढ़ते हैं खबरों की ओर। पानी की समस्या के समाधान के लिए आज विधायिका अग्निमित्रा पॉल के नेतृत्व में भाजपाइयों की ओर से आसनसोल नगर निगम के बाहर विरोध प्रदर्शन किया गया। बापा चटर्जी, विरगू ठाकुर के साथ ही साथ अन्य कई भाजपाई नेता एवं कार्यकर्ता इस दौरान मौजूद थे। अग्निमित्रा पॉल ने कहा कि कई जगहों पर पानी की समस्या मौजूद है। कई बार शिकायत करने के बावजूद भी नगर निगम की ओर से कोई प्रतिक्रिया नहीं देखी गई। नरसमुदा ग्राम में रात के 1:30 बजे के करीब पानी दिया जाता है। उन्होंने कहा कि इलेक्शन के पहले विभिन्न नगर निगम से गाड़ी पानी का टैंक आया, अभी देखिए कहीं भी पानी का टैंक नहीं है। ज्ञापन सौंपने के दौरान अग्निमित्रा पॉल ने आरोप लगाया कि उनके कार्यकर्ताओं के साथ धक्का मुक्की की गई और उन्हें नगर निगम के अंदर घुसने से रोका गया। वहीं भाजपाइयों को निगम के स्टाफ के साथ धक्का मुक्की करते देखा गया। आखिरकार चेयरमैन अमरनाथ चटर्जी और डिप्टी मेयर वसीमुल हक की मौजूदगी में अग्निमित्रा पॉल ने उन्हें ज्ञापन सौंपा। इस संदर्भ में चेयरमैन अमरनाथ चटर्जी ने कहा कि इस ज्ञापन की सूचना हमें नहीं दी गई थी। वहीं उन्होंने कहा कि पानी की समस्या क्यों हो रही है इसकी जांच की जाएगी और निश्चय ही जहां पर पाइपलाइन है वहां पर जल्द ही पानी की समस्या दूर कर दी जाएगी और ड्रेनेज की सफाई के लिए चारों तरफ काम जारी है। আপনি জানেন যে আমাদের জেলা আসানসোল জেলাতে পুরো জেলায় যেখানে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন আছে সেখানে মানুষ জল পাচ্ছে না। শুধু যে কর্পোরেশন এলাকা তাই না, পঞ্চায়েত এলাকাতেও জল পাচ্ছে না। কিন্তু এই কর্পোরেশনে আমি 1 বছর ধরে বিধায়িকা হয়েছি। এর আগেও যিনি ছিলেন অমরনাথ চ্যাটার্জি মহাশয়, তাকেও বারবার বলা হয়েছিল। এখনো যিনি মেয়র হয়েছেন বিধান উপাধ্যায় মহাশয়, তাকেও বারবার বলা হয়েছে, কিন্তু কোনো হেলদোল নেই। মানুষ জল পাচ্ছে। কিরকম প্রবলেম? জায়গায় জায়গায় জলই নেই। কোনো জায়গায় সারাদিন জল দেয় না, রাত্রিবেলায় 1টা, 1:30, 2টো যখন মানুষ ঘুমোয় তখন জল আসছে। সেখানকার নরসমুদা, সেখানকার বয়স্ক মানুষরা আমাকে ফোন করে জানাচ্ছে, দিদি আমরা অসুস্থ হয়ে পড়ছি, সারা রাত জেগে থাকতে হয় কখন জল আসবে। রাত্রি 2টো হচ্ছে জল দেওয়ার সময়, সারাদিন কি করে? আজকে জায়গায় জায়গায় জল আসছে, এমনি অল্টারনেট দিয়ে জল দিচ্ছে। এই গরমের মধ্যে অল্টারনেট দিয়ে জল। আর আমরা কি দেখলাম, ইলেকশনের আগে বিভিন্ন পৌরসভা থেকে গাড়ি জলের ট্যাঙ্কার এলো। ভোট কিনতে হবে তো, তখন কিন্তু জলের ট্যাঙ্কারগুলো এলো। এখন দেখুন কোথাও জলের ট্যাঙ্কার নেই। জায়গায় জায়গায় জল দিচ্ছে নোংরা জল। আজকে 94 নম্বর ওয়ার্ড, সেখানে জলের সাথে চিংড়ি মাছ আসছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আপনি তো বিনা পয়সায় চিংড়ি মাছ খেতে পারছেন, সেটা আরেকটা দিক আর কি। এত নোংরা জল, তার সাথে মাটি আর মাছ ভেসে আসছে, সেটা তো জল খাওয়া যায় না। জায়গায় জায়গায় ড্রেন পরিষ্কার নেই। আর 8ই জুন বলে মনসুন আসবে, বর্ষাকাল আসবে, কোনো ড্রেন পরিষ্কার হচ্ছে না। আজকে যদি ড্রেন পরিষ্কার না হয়, নিকাশির ব্যবস্থা তাহলে কি করে ঠিক হবে? আবার করে আসানসোলে বন্যা হবে, যেটা আমরা কোনোদিন ছোটবেলায় দেখিনি, কিন্তু এখন আমরা দেখছি আসানসোলে বন্যা হচ্ছে, কারণ কোনো ড্রেন তো পরিষ্কার হয় না। এই কর্পোরেশন, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, তাদের নিজেদের ঝামেলা, নিজের খাওয়া খাইতেই ব্যস্ত। কোথাও দেখেছেন 2জন ডেপুটি মেয়র? আমাদের আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে দেখতে পাবেন 2জন ডেপুটি মেয়র। এখনো তারা কমিটি করতে পারলো না, করবে কি করে?
কারণ দুটো দলের মধ্যে তো গোষ্ঠীদ্বন্দ্ব। এদিকে মন্ত্রীর ভাইকে তুষ্ট রাখতে হবে, ওইদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের আরেকজন ডেপুটি মেয়র, সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট পেতে হবে। নিজেদের খাওয়া খাইতে নষ্ট, তারা ঝগড়া করে যাচ্ছে, মানুষ পরিষেবা পাচ্ছে না, আর আসানসোল জেলার মানুষ তারা চোখের জল দিয়ে চেষ্টা মেটাচ্ছে। আজকে আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না এই মেয়র বা ডেপুটি মেয়রের কেউ এসে আমাদের সাথে দেখা করে এবং আমাদের সঠিক উত্তর দেয় যে কবে নাগাদ এই পরিষেবা মানুষ পাবে এবং এই সমস্যার সমাধান হবে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। অসুবিধার কথা ওনাকে জানিয়েছে। এটা সংসদীয় গণতন্ত্রের নিয়ম। সেই সংসদীয় গণতন্ত্রের মধ্যেখানে উনি আমাদের কাছে এসে যেহেতু আসানসোল পৌর নিগম জলটা নেয়, তো সেহেতু আমাদের এটা কর্তব্যের মধ্যে পড়ে, আমরা সেই দায়িত্বটা পালন করব। আমরা বললাম ওনাদের 1 তারিখে আসতে, তার মধ্যে আমরা কি করতে এই অমানবিক আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন তারা ডেপুটি মেয়রকে পাঠায় 5 ঘন্টা বাদে। আমাদের মহিলারা অজ্ঞান হয়ে যাচ্ছে। ভিতরে গেলাম, গিয়ে আমাদের দাবি জানিয়েছি। উনি রিসিভ করেছেন, উনি কথা দিয়েছেন যে 15 থেকে 1 মাসের মধ্যে, আজকে 27 তারিখ, 28 তারিখের মধ্যে যদি না হয়, জলের সমস্যা যদি না মেটে আর ড্রেনের সমস্যা যদি না মেটে, ড্রেন মানে ড্রেন পরিষ্কার হচ্ছে না, 8ই জুন থেকে বর্ষা নামবে, আবার আসানসোলে বন্যা হোক আর মানুষ মারা যাক আমি চাই না। তাই এই 1 মাসের আপনারা সময় নিয়েছেন, আমরা সময় দিচ্ছি। যদি সমস্যার সমাধান না হয় আমরা কিন্তু আবার করে বৃহত্তর আন্দোলনে নামব। বিক্ষোভ কেন দেখা বলে কোনো কথা হয় না।
এটা হয়তো ওনাকে কেউ কেউ জানিয়েছে, কারোর জায়গায় পানীয় জল নেই হয়তো, বা এই কয়েকদিন হয়তো পানীয় জলের সমস্যা তৈরি হয়েছিল, সেটা মিটে গেছে। সেটা এখন জলে সেই সমস্ত ডেপুটেশনের তারিখ ফারিখগুলো হয়তো আছে, কোনোটা 27 তারিখের আছে, কোনোটা 22 তারিখের আছে, সেই সময় হয়তো হয়েছে। তো উনি এসেছিলেন, ওনাকে বললাম যে আমরা ব্যাপারটা দেখছি, কেন জল পড়ছে না বা কেন জলটা আসেনি। তো আমাদের এটা কর্তব্যের মধ্যে পড়ে জলটা সরবরাহ করা। আমাদের নিশ্চয়ই যেখানে পাইপলাইন আছে আমরা নিশ্চয়ই জল সরবরাহ করে দেবো। আর ড্রেনেজ সিস্টেমের যে ব্যাপারটা রয়েছে সেটা আমরা তো চারদিকে পরিষ্কার লাগিয়েই দিয়েছি। বিভিন্ন জায়গায় আমাদের টিএমএএমসি যে হোয়াটসঅ্যাপটা আছে সেটা তো সারা আসানসোল শিল্পাঞ্চলের মানুষ দেখছেন, তো তার মধ্যেই দেখে নিতে পারবেন যে পরিষ্কার হয়েছে কি হয়নি। তো আমরা ওনাদের যারা প্রতিনিধি এসেছিলেন তাদের আমরা বললাম যে 1 তারিখে আসতে, 1 তারিখে আসুক, আমরা খোঁজ খবর নিয়ে বিস্তারিতভাবে জানিয়ে দেবো। এবং তার মধ্যে আমাদের যারা ইঞ্জিনিয়ারিং সেকশন রয়েছে তারাও এই জলের ব্যাপারটা দেখে নেবেন। আমাদের ডেপুটি মেয়র ওয়াসিমবাবু ছিলেন, উনি ওনাদের সঙ্গেও কথা বলেছেন, ওনারা সন্তুষ্ট মনে গেছেন। এরপরে বাইরে কি বলবেন সেটা আমরা জানি না। তবে আমার মনে হয় যে পানীয় জলের কোনো সমস্যাটা এই সময় আসানসোলের কিন্তু মুখ্য উদ্দেশ্য নয়। পানীয় জল সবাই পাচ্ছে। আসানসোলের এখন যেটা মুখ্য সমস্যা সেটা হচ্ছে যে রেল যেরকমভাবে উচ্ছেদের ব্যবস্থা করেছে, মানুষকে ছাঁটিনভাবে বের করে দিচ্ছে, সেইটার বিরুদ্ধে সবাইকে একত্রিত হওয়া। সেইখানে যদি সবাই একত্রিত হয় তাহলে আমার মনে হয় আসানসোলের বাসীরা সুন্দরভাবে বসবাস করতে পারবে। রেল যদি আলাদা জমিও দিয়ে দেয় আমরা তাদের কথাও ভাবব। তো আমি বিধায়ক দিদিকে অনুরোধ করব যে আমরা যে আগামী দিনে আন্দোলন করব সেই আন্দোলনে উনি আমাদের সঙ্গে সামিল হবেন এবং আমাদের সঙ্গে মতে মত মেলাবেন। देखिए, उन लोगों को, कुछ लोगों ने वहाँ के जो अभियोग किया था पानी का, सफाई का, इसी को लेकर डिपोटेशन में आए थे। जब शायद उनको चिट्ठी मिला हो उस समय प्रॉब्लम होगा। जब हम लोग को मिला है, हम लोग वो काम भी किए हैं, अभी पानी का जो समस्या था समस्या दूर है, और जो समस्या है आने वाले दिन में और श्रीगणामृत प्रोजेक्ट जा रहा है उसमें भी समस्या समाधान हो जाएगा। पानी का कोई खास न दिक्कत है नहीं। साफ सफाई के लिए जो आए हैं तमाम हाइड्रेन, गारवे नदी, तमाम संस्कार सफाई का काम शुरू हो गया है। सुभाषपल्ली इलाका जो बोले हैं कि वहाँ पर हम स्पेशलिस्ट को देख लेंगे। 1 तारीख को उनका जो रिप्रेजेंटेटिव था बिरजू ठाकुर और बापा उसको बोला कि आओ देखते हम लोग, ये काम चल रहा है। निजीकरण का विरोध करते हुए आज ईस्टर्न रेलवे मेंस कांग्रेस की ओर से बस स्टैंड के करीब स्थित रेलवे हॉस्पिटल में प्रदर्शन किया गया। दशरथ ठाकुर ने जानकारी देते हुए कहा कि पूरे इंडियन रेलवे, खासकर ईस्टर्न रेलवे के अंतर्गत आने वाले हॉस्पिटल्स में ईस्टर्न रेलवे मेंस कांग्रेस की ओर से निजीकरण के खिलाफ विरोध प्रदर्शन किया जा रहा है। যখন আমরা দেখলাম গৌরী দেবীতে গিয়ে অনেকেই মারা যাচ্ছে, আমরা ডিআরএম সাহেবকে গিয়ে সুবি চ্যাটার্জির সাথে আমিও ছিলাম, সেদিন গিয়ে বললাম ডিআরএম সাহেবকে করুন। অনেকে আবার যে ওই কি বলে কিডনিতে যাদের ব্যবস্থা করুন, তো কিডনির জন্য এইচএলজি হসপিটাল করানো হলো এবং আইকিউ সেন্টার, এবং আমরা 1% ওদের এর মধ্যে আছে যেটা দান আছে, যেটা ইস্টার্ন মেন্স কংগ্রেস করতে আজকের এই সভাতে এতটুকু আপনাদের কাছে করার জন্য নিবেদন করতে চাই। বিরোধী হসপিটালে আমরা আজকে করতে উঠছি, আগামী দিনে হয়তো আমরা মিটিং করবো, একদিন আপনাদের প্রস্তাবটা সামনে জেলা দাঁড়িয়ে সেখানে কোনো দিনে আপনাদের সবাই এই কথা বলে তার আগে আরেকটা কথা বলতে চাই। क्या बोले? भैया को बोला फोटो ले लेना भैया। এবার অনেকের মনে ধারণা আছে যে ডিএম হসপিটালে যদি চলে যায় প্রাইভেটাইজেশন, এটা প্রশ্ন করেছে, আপনাদের মধ্যেও অনেকে হয়তো প্রশ্ন করেছে। পিপিপি মডেলটা হয়নি এবং রেলওয়ে দুটো টাই আপ হয়ে এখানে ট্রিটমেন্ট শুরু হবে। দুতলা আমাদের একটা কার্ড দেওয়া হয়েছে অলরেডি, উমিদ কার্ড। উমিদ কার্ড নিয়ে আপনি আসবেন, আপনার ট্রিটমেন্ট হবে। এবার বলুন, আপনার শরীর খারাপ হয়ে গেল, সকালবেলায় আউটডোরে ট্রিটমেন্ট আপনি এনে আসছেন,
পেয়ে যাচ্ছে। শরীর খারাপ হয়ে গেল, আপনি 12টার সময় আসলেন, এবার তখন করে দেওয়া হবে যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলে যে আপনারা যান হসপিটালে ট্রিটমেন্ট হবে, এবং ট্রিটমেন্ট হচ্ছে। কাদের হচ্ছে? मिशन हॉस्पिटल तक बोला हलो इनका बहुत तबीयत खराब है, इसका सीना में दर्द है, आप थोड़ा भर्ती कीजिए, आपको यहाँ नहीं होगा। এই অবস্থা আমাদের, আমরা এসে দেখবো যে আমাদের পয়সা দিয়ে এটা কি আমরা চাই? এটা আমরা কোনোদিনই চাই না। আমরা এমন একটা হসপিটাল চাই আরো হয়তো ভালো সুন্দর পরিষেবা দেওয়া যাবে। কমসে কম আমরা এসে কমসে কম অক্সিজেন স্যালাইন চোখের সামনে আমার যে খুব কাছের লোকটা হয়তো বিনা অক্সিজেনে মারা যাবে, আমরা আজকে না উঠি তাহলে ভবিষ্যৎ আমাদের যারা আমাদেরও বলতে চাইবেন না তোমরা কখন কি করেছিলে, যখন প্রাইভেট হচ্ছিল তখন তোমরা রুখে দাঁড়াতে পারেনি, আজকে কি অবস্থা আপনারা এই মুহূর্তে জানেন। এর মধ্যে এনকোয়ারি আবার প্রাইভেট হতে চলেছে, কমার্শিয়াল ডিপার্টমেন্টের এনকোয়ারি টোটাল ডিভিশনে প্রাইভেট হতে চলেছে। আপনাদের सैनिटाइज आज ईस्टर्न रेलवे मेंस कांग्रेस की तरफ से पूरे इंडियन रेलवे और ख़ास करके ईस्टर्न रेलवे मालदा, हावड़ा, सियालदा, आसनसोल जो भी मुख्य चिकित्सालय जो भी मेन हॉस्पिटल है, ईस्टर्न रेलवे मेंस कांग्रेस की तरफ से हम लोग इस प्राइवेटाइजेशन के विरुद्ध में हम लोग धरना प्रदर्शन का आयोजन किए हैं। और इस धरना प्रदर्शन के आयोजन के माध्यम से प्रशासन को हम लोग जानकारी देना चाहते हैं कि मजदूरों का हक है, मजदूरों का अधिकार है। हम लोग इधर बर्धमान खाना से लेकर के झाझा तक, आसनसोल से लेकर के बर्धमान 106 किलोमीटर और यहाँ से लेकर के आपको झाझा 154 किलोमीटर, उसी तरह जसीडी से सिवड़ी आपको दुमका 70 किलोमीटर, फिर अंडाल से इधर सिवड़ी सहित या 70 किलोमीटर और फिर सीतारामपुर से धनबाद करीब 60 किलोमीटर। इस दायरा में हम लोग जो हमारा मधुपुर हेल्थ यूनिट है, सीतारामपुर हेल्थ यूनिट है, आपको अंडाल हेल्थ यूनिट है, पानागढ़ हेल्थ यूनिट है, जो कि रेलवे का कर्मचारी के हित के लिए रखा गया है, वो आज जो है से हम लोगों के हाथ से निकल रहा है, ऐसा अनुमान है। हम लोग इसको जो है से प्रतिवाद करते हैं। इसी उपलक्ष्य में ईस्टर्न रेलवे मेंस कांग्रेस आज 2 घंटा का हम लोग मेन हॉस्पिटल में धरना दे रहे हैं और उम्मीद करते हैं कि हम लोग आगामी दिन में भी व्यापक संख्या में इसका विरोध में हम लोग इसका विरोध करेंगे। आपका नाम परिचय? मैं डी ठाकुर, दशरथ ठाकुर, वाइस प्रेसिडेंट सेंट्रल कैंपिंग एट आसनसोल। যে রেলের দেখুন আমরা ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস করি, এটা আমাদের শ্রমিক সংগঠন। আমরা কোনো কিন্তু রাজনীতি বা পার্টির সঙ্গে জড়িত নই, কোনো পার্টির কোনো মতবাদে আমরা বিশ্বাস করি না। সে আপনার জাতীয় দল বলুন আর আঞ্চলিক দল বলুন, কোনো মতবাদে বিশ্বাস করি না। কিন্তু আমরা গান্ধীজম ফিলোসফি যেটা, গান্ধীবাদ যেটা, সেইটাকে আমরা সামনে রেখে রেলের যেখানে স্বার্থ বিঘ্নিত হয়, রেলের যেখানে রেল কর্মচারীর স্বার্থ বিঘ্নিত হয়, সেইখানে আমরা প্রতিবাদ করি। আজকে খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, আমরা রেল কর্মচারী, আমাদের 2টো রেকগনাইজড ট্রেড ইউনিয়ন আছে, দরকার হলে আমরা 2টো রেকগনাইজড ট্রেড ইউনিয়ন মিলে আমরা আন্দোলন করি। কিন্তু আমাদের আরও অনেক সংগঠন আছে, অফিসারদের সংগঠন আছে, প্রমোটিভ অফিসারদের সংগঠন আছে, আরপিএফদের সংগঠন আছে, বিভিন্ন সংগঠন আছে। সেই সব সংগঠন কিন্তু কখনোই এই আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করে না, তারা আমাদের সঙ্গে থাকে না। কিন্তু দেখুন অন্যান্য পাবলিক সেক্টর যেগুলো এন্টারপ্রাইজ আছে, সেখানে অফিসার থেকে চাপরাশি পর্যন্ত সবাই একযোগে আন্দোলন করে, যেখানে তাদের সংস্থার স্বার্থ জড়িয়ে আছে। এখানেও তো আমাদের রেলের সংস্থার স্বার্থ জড়িয়ে আছে। এখানে আমি আপনাদের তরফ থেকে আমি সমস্ত রেল কর্মচারী, রেলওয়ে এমপ্লয়ি সবাইকে অনুরোধ করব যে রেলের এই যে স্বাস্থ্য পরিষেবা, এইটাকে শেষ করে দিতে চাচ্ছে কেন্দ্রীয় সরকারের নীতি, সেইটাকে বাঁচাবার জন্য সবাই মিলে রেল কর্মচারী এবং যারা বাইরের আছে আমাদের শুভানুধ্যায়ী যারা, তাদের সবার কাছে আবেদন করজোরে যে আপনারা আসুন আমাদের সবার সঙ্গে যোগদান করুন।
এটা আজকে আমাদের সব জায়গায় ইস্টার্ন জোন বেসিসে হচ্ছে। এটা যেটা হচ্ছে আমাদের জেনারেল সেক্রেটারির নির্দেশ অনুসারে আজকে দেখবেন শিয়ালদা বিআরসিংয়ে হচ্ছে, হাওড়া অর্থোপেডিকে হচ্ছে, মালদা হসপিটালে হচ্ছে, আসানসোল হসপিটালে হচ্ছে, লিলুয়াতে হচ্ছে, কাঁচরাপাড়ায় হচ্ছে, জামালপুরে হচ্ছে, ইস্টার্ন জোনে সব জায়গায় হচ্ছে এবং আরও কিছু জোনেও হচ্ছে আজকের দিনে। তো ব্যাপার হলো যে এটা আমাদের মেনলি রেলের এনএফআইআরের নির্দেশ অনুসারে, আমাদের ফেডারেশনের নির্দেশ অনুসারে এবং ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের সেন্ট্রালের নির্দেশ অনুসারে আমরা এটা করছি। আমরা আন্দোলন যেটা আমাদের এই প্রতিবাদ হচ্ছে যাতে এই যে রেল হসপিটালটা দেখছেন পিছনে, এই হসপিটালটা যাতে প্রাইভেটের হাতে চলে না যায়। প্রাইভেটের হাতে গেলে দেখুন আমাদের রেল কর্মচারীদের অসুবিধা তো হবেই, সবার অসুবিধা হবে। কিন্তু আপনি বলুন তো, যারা রেল থেকে অলরেডি বিদায় নিয়েছেন, যারা রেলের থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন, কারুর বয়স 80 বছর, কারুর মোর দ্যান 80, কারুর 75, তার ফ্যামিলি আছে, তারা ভালো করে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, হাঁটতে পারে না, তাদের কি হবে? তারা কোথায় যাবে? আজকে প্রাইভেট হয়ে গেলে রেলের যে পরিষেবা সেটা শেষ হয়ে যাবে। আজ করোনার সময় আমাদের রেল হসপিটাল যে পরিষেবা দিয়েছে, আমার মনে হয় আসানসোল এই এরিয়ার মধ্যে কোনো হসপিটাল দেয়নি। যার জন্য আমি আসানসোল হসপিটালের যেসব ডাক্তার থেকে শুরু করে প্যারামেডিক্যাল স্টাফ, সমস্ত স্টাফ, গ্রুপ ডি গ্রুপ সি সব স্টাফকে আমি ধন্যবাদ জানাই। আমার নাম সুবীর চ্যাটার্জি, আমি জয়েন্ট জেনারেল সেক্রেটারি এবং আসানসোল ডিভিশনটা কোঅর্ডিনেটর হিসাবে আমি কাজ করি। এবং আমাদের মেনলি যে মিডিয়ার ব্যাপারটা আমাদের ভাইস প্রেসিডেন্ট সেন্ট্রাল দশর ঠাকুরই দেখেন। দশরদাই আমাদের মিডিয়ার আমাদের মুখপাত্র। তার সঙ্গেই আপনারা মিডিয়ার ব্যাপারে আগামী দিনে दशरथ ठाकुर संगे এই ব্যাপারে কথা বলব। वक्त हो चला है एक छोटे से ब्रेक का। यार एक बात पूछूं? हाँ बोलो, इसमें पूछने वाली क्या बात है? तुम्हारे घर के फर्नीचर बहुत आकर्षक लगता है बहुत महंगा है। अरे नहीं, उतने महंगे नहीं, रीजनेबल रेट पर ही लिए। अच्छा, आओ मैं तुम्हें अपना दीवान सेट दिखाती हूँ। डिजाइन तो बहुत एट्रैक्टिव है, लगता है क्वालिटी में दम नहीं होगा। कौन कहता है? ये फर्नीचर वर्ल्ड क्लास है, प्योर सागवान के क्वालिटीदार और टिकाऊ भी। क्या सच में? हाँ, तुम्हें भी फर्नीचर लेना हो तो फर्नीचर वर्ल्ड एक बार जरूर जाना। वहाँ फर्नीचर के एक से बढ़कर एक कलेक्शन, वो भी तुम्हारे बजट में। साथ ही वहाँ फाइनेंस फैसिलिटी भी उपलब्ध है। सच में? तब आज ही अपना हबी को कहूँगी फर्नीचर वर्ल्ड चढ़े। फर्नीचर लवर्स की पहली पसंद, जीटी रोड, शनि मंदिर के सामने, नूरुद्दीन रोड, आसनसोल। लेडीज वेयर की एक्सक्लूसिव शोरूम ताइबा, अ हाउस ऑफ होलसेलर एंड रिटेलर। महिलाओं की पसंदीदा शोरूम ताइबा, नए डिजाइन के कलेक्शंस, लेटेस्ट स्टाइलिश फैंसी ड्रेसेस, वो भी बाजार से कम कीमतों पर। एन एक्सक्लूसिव कलेक्शंस ऑफ सूट पीस, लहंगा, घाघरा, क्रॉप टॉप, गरारा और भी बहुत कुछ। एक रेडीमेड ड्रेसों का समाहार, सब एक से बढ़कर एक डिजाइन में। तो फिर हर त्योहार में छा जाए ताइबा के कलेक्शंस अपनाए। ताइबा, अ हाउस ऑफ फैंसी लेडीज वेयर। हमारा पता है सोस्टी नगर, स्माइल होम्योपैथिक कॉलेज रोड, नियर सिल्वर गार्डन मैरिज हॉल, आसनसोल। मोबाइल नंबर 7908659117। क्या आप एसएससी, रेलवे, बैंक, यूपीएससी और डब्ल्यूबीसीएस की कोचिंग करना चाहते हैं? तो आपकी समस्या के समाधान के लिए हम आपके लिए लेकर आए हैं एम्बिशन कोचिंग इंस्टीट्यूट अंडर आसनसोल एम्बिशन एजुकेशन वेलफेयर सोसाइटी, जहां आपको मिलेंगे दिल्ली और पटना के बेस्ट टीचर्स। यहां आप 2 फ्री डेमो क्लासेस अटेंड कर सकते हैं। ध्यान रहे, हमारे यहाँ एडमिशन शुरू हो चुके हैं, तो आज ही संपर्क करें। हमारा पता है एम्बिशन कोचिंग इंस्टीट्यूट अंडर आसनसोल एम्बिशन एजुकेशन वेलफेयर सोसाइटी, सूर्यसेन पार्क, कुमारपुर, अपोजिट मनोज सिनेमा हॉल, जीटी रोड वेस्ट, आसनसोल। एम्बिशन कोचिंग इंस्टीट्यूट के स्टूडेंट्स को कई तरह की फैसिलिटीज दी जाती है, जैसे एसी रूम्स, वीडियो क्लासेस, टाइपिंग फैसिलिटी, ऑनलाइन टेस्ट सीरीज एंड फ्री लाइब्रेरी फैसिलिटी फॉर स्टूडेंट्स। तो जल्दी से हमारा कॉन्टैक्ट नंबर नोट करें 8207297827।
तंदूर वाले अब बर्नपुर में भी चिकन की एक से बढ़कर एक बेस्ट आइटम्स, वो भी चीपेस्ट प्राइस पर। कंप्लीट हाइजीन विद एक्सीलेंस ऑन एवरी लेवल। चिकन लवर्स, तो देर किस बात की, अब हो जाए तैयार, क्योंकि यहाँ आपको मिलेंगे शवर्मा, चिकन कबाब, चिकन बर्गर, फ्राइड चिकन, चिकन पिज्जा, चिकन सैंडविचेस, चिकन इन ग्रेवी एंड रुमाली रोटी के कई वैरायटीज। हमारा पता है बर्नपुर, रहमत नगर, अपोजिट ईदगाह। जोमैटो एवं स्विगी पर हम अवेलेबल है और दिए गए फोन नंबर पर डायरेक्ट कॉल करके भी आप ऑनलाइन ऑर्डर बुकिंग कर सकते हैं। तंदूर वाले के फेमस चिकन आइटम्स फ्रेंचाइजी के साथ साथ अब आपके घर पर भी। आज आसनसोल चैम्बर ऑफ कॉमर्स की ओर से एक बैठक की गई, जहां चैम्बर के आने वाले चुनाव को मद्देनजर रखते हुए विभिन्न विषयों पर चर्चा की गई। सचिन राय, पवन गुरगुटिया, विनोद गुप्ता के साथ ही साथ अन्य मेंबर्स इस दौरान खास तौर से मौजूद थे। गेस्ट हैं, मेंबर्स हैं, उनका हार्दिक अभिनंदन करते हुए इस प्रोग्राम का संचालन करें। हेलो हेलो, सभी मेंबरों को विनोद गुप्ता का हार्दिक अभिनंदन। तो एवं समक्ष बैठे हमारे बंधु मित्र और चैम्बर के मेंबर सभी को जिससे हार्दिक स्वागत विषय है कि हमारी 22 तारीख 22/2/2022 को चैम्बर ऑफ कॉमर्स की प्रतिनिधित्व का यहाँ आने के लिए, समय निकालने के लिए बहुत बहुत धन्यवाद। मैं जितेंद्र की पोस्ट के लिए कंटेस्ट कर रहा हूँ और कुछ बातें रखना चाहता हूँ। सिर्फ मेरी इतनी सी खाली बेनती आपसे कि देखिए, कोई भी आदमी ऑर्गेनाइजेशन से बड़ा नहीं है। कोई किसी को चाहता है, अगर कोई पॉलिटिकली किसी गवर्नमेंट की काम चाहते हैं, किसी आदमी को अगर वो रिप्रेजेंट करे किसी ऑर्गेनाइजेशन को, तो ऑर्गेनाइजेशन की वजह से आदमी की पहचान है। अकेले आदमी की कोई पहचान नहीं, कोई मौजूद नहीं है। और आप सबसे ये कहेंगे, को वोट दीजिए, यहाँ पर ट्रांसपेरेंसी होगी। देखिए, हमारे जो बड़े जिन्होंने चैम्बर बनाया, उनका कोई नाम नहीं लेता। उन्होंने जिन्होंने चैम्बर के लिए किया, उनका कोई चार्ज नहीं लगता। सुब्रतो दत्ता, दिनेश टोनी, आर्यन यादव, चौपाली चाचा, कभी भी बड़े समारोह में आपने किसी का नाम सुना तो बताइए, आप लोग एक बार पीछे आए हैं। अरे जिन्होंने इतना योगदान दिया है, जिन्होंने इतना किया है, उनको हमेशा याद रखना चाहिए। ज्यादा समय ले लो। थैंक यू वेरी मच, ऑल द बेस्ट। खाली बाल्टी নিয়ে প্রতিবার চলছে চলবে জানাই দিক দিক দিকদার, আসানসোলে চললেই মেয়র জানাই দিক দিক দিকদার, আসানসোলে চললেই কেন আমাদের মারমার ভোট দিচ্ছে, মারমার আমরা জিতছি, ভোট দিচ্ছে তো হবে না।
বলছেন দেখুন, এটা তো ইচ্ছাকৃত করা, কারণ বিজেপি তো কোনো কাজ করে না। তো তারা আপনার এই সমস্ত করেই নিজেদের পপুলারিটিটাকে ভাবছে একদিনেই সারা বছরের গ্যাপটাকে মেকআপ করে দেবে। আসানসোলের মানুষ জানে যে তৃণমূল কাজ করে, মমতা ব্যানার্জি কাজ করে, আসানসোল কর্পোরেশন কাজ করে, তৃণমূলের বিধায়করা কাজ করে, তৃণমূলের কর্মীরা এবং কাউন্সিলররা কাজ করে। সেই জন্য আমরা এই সমস্ত ব্যাপারটাকে বেশি গুরুত্ব দিচ্ছি না। আমরা গুরুত্ব যেটা এখন সবথেকে বেশি দিচ্ছি, দেখুন পানীয় জলের সমস্যা কোনো জায়গাতে নেই। সে পানীয় জলটাকে নিয়ে যদি কেউ চান করে তার তো আমাদের কিছু বলার নেই, কেউ যদি কাপড় কাচে আমাদের কিছু বলার নেই। আমরা এখন সেটা সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছি রেল, যেরকমভাবে মানুষকে বাস্তুহারা করে দিচ্ছে। যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট রয়েছে প্রত্যেক মানুষকে ছাদের ব্যবস্থা করে দিতে হবে, যেখানে রাজ্য সরকারের একটা প্রজেক্ট রয়েছে প্রত্যেক মানুষকে ছাদের ব্যবস্থা করে দিতে হবে। আমরা সেই ব্যাপারটাকে দিচ্ছি যে আমরা রেলের কাছে বলছি যে এত মানুষকে বেকার করে দেওয়া চলবে না। বুলেট ট্রেন দরকার নেই, আগে মানুষকে বাঁচতে হবে। এই সংকটময় মুহূর্তে, এই করোনা গেল, এই সংকটময় মুহূর্তে মানুষকে বাঁচতে হবে, তাদের কথা আগে ভাবুক। তারপরে অন্যান্যভাবে ডেপুটেশন দিয়ে বিভিন্ন রকমভাবে নিজেদের টিআরপি বাড়াক, তাতে আমাদের কোনো দুঃখও নেই বা আমাদের কোনো ক্ষতিও নেই। কারণ আসানসোলের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়। রাজ্যপালের নামে জোশ দিয়ে কি হবে? পশ্চিমবঙ্গ তো আর ভারতবর্ষের সংবিধানের বাইরে নয়। ভারতবর্ষের সংবিধানে কোথাও লেখা নেই দুজন ডেপুটি মেয়র হবে। আপনারা কেন দুজন ডেপুটি মেয়র করেছেন? একজনকে চুজ করুন। দুজনকে তোষামত করবেন, দুজনকে মানে তুষ্টিকরণের রাজনীতি করবেন, সেটা তো চলতে পারে না। আপনারা করছেন যেটা সংবিধানে লেখা নেই, ওই জন্য মহামান্য মহামহিম গভর্নর সাইন করছেন না। এতে ওনাকে দোষ দিয়ে তো লাভ নেই, উনি তো রিজেক্টও করতে পারতেন না। আপনারা এই সমস্যার সমাধান করুন। আজকে 1 মাসের মধ্যে বোর্ড গঠন করার নিয়ম, 3 মাস হতে চললো, কি করছেন? মানুষ জল পাচ্ছে না, আপনারা এসি ঘরে বসে রয়েছে। মানুষ 2 দিন বাদে বর্ষা নামলে বন্যা হবে, আপনারা এসি ঘরে বসে রয়েছেন। রাস্তা নেই, আপনারা এসি ঘরে বসে রয়েছেন। লাইট নেই, আপনারা এসি ঘরে বসে রয়েছেন। আপনাদের তো লজ্জা করা উচিত। কোটি কোটি টাকার ওয়ান অফ দ্য রিচেস্ট কর্পোরেশন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, টাকাগুলো কি হচ্ছে, কোথায় যাচ্ছে? আপনাদের টাকা নয়, এটা আমাদের টাকা, আমাদের হার্ড আর্নড মানি, আমাদের ট্যাক্সের টাকা। কিন্তু কোনো পরিষেবা আপনারা দিচ্ছেন না, কারণ কি আপনারা নিজেদের মধ্যে খাওয়া খাই তাতেই ব্যস্ত। একটু আগে দেখা গেল যে একেবারে পুরস্কার বাইরে রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভ। आज के लिए खबरों में बस इतना ही। अपने आसपास की ताज़ा खबरों को जानने के लिए हमारे चैनल को जरूर सब्सक्राइब करें और नोटिफिकेशन के लिए बेल आइकन को दबाना ना भूलें। धन्यवाद। आसनसोल नगर निगम के तत्वाधान में मिशन निर्मल बांग्ला को सफल बनाएं। हमारी प्रतिज्ञा, हमारा गर्व। एक बात सभी याद रखें, कचरा जहाँ तहाँ ना फेंके। कौन सा कचरा कहाँ डालना है अच्छी तरह से समझना है। स्वयं जागरूक हो, औरों को भी जागरूक करें। रिड्यूस, रीयूज और रिसाइकिल प्रक्रिया को अपनाएंगे, सुंदर स्वस्थ आसनसोल बनाएंगे। आसनसोल नगर निगम के ग्रीन और ब्लू बीन का सही इस्तेमाल करें। प्लास्टिक का व्यवहार ना करें और लोगों को भी जागरूक करें। सुंदर परिवेश गढ़े, स्वस्थ रहे। आसनसोल नगर निगम सदैव आपकी सेवा में उपस्थित है। क्लीन आसनसोल, ग्रीन आसनसोल।